নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অসম সাহিত্য সভার সেতু বন্ধন যাত্রা, ভাষা শহীদ স্টেশন নামকরণে সমর্থন। উনিশের আবাহন শুরু, শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলা। পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ করায় হামলা, বিচার চান মধুরবন্দের যুবক। এবারে বিস্তারিত সংবাদ। শুধু অসম কেন, গোটা বিশ্বে ভাষার জন্য কেউ শহীদ হন, অসম সাহিত্য সভা সেটা কামনা করে না। মানুষের বৈষম্য এবং নিজের মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা করা প্রত্যেক জাতির কর্তব্য। ভাষার দাবিতে কোথাও কোনো ভাষা গোষ্ঠীর কেউ যাতে শহীদ না হন সেই কামনা করলেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। শনিবার বরাক ব্রহ্মপুত্রের মহামিলনের বর্ণিল আস্থায় সেতুবন্ধন যাত্রা শুরু হয়েছে। 3 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন অসম সাহিত্য সভার সদস্যরা। সভাপতি বসন্ত কুমার গোস্বামীর নেতৃত্বে প্রায় 15 জনের এই দল বরাক উপত্যকার 3টি জেলা সফর করে ব্রহ্মপুত্র এবং বরাকের সমন্বয়ের বার্তা দেবে। এই সফর নিয়ে বসন্ত গোস্বামী আরও বলেন, বরাক উপত্যকার ভাষা শহীদদের আত্মার সদ্গতি হতে হবে। পৃথিবীতে ভাষা নিয়ে শহীদ কেউ হন এটা চায় না সাহিত্য সভা। ভাষিক এবং সাংস্কৃতিক সমন্বয় গড়ে উঠুক দুই উপত্যকার মধ্যে। তিনি জানান, অসম সাহিত্য সভা এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষকতায় বরাক উপত্যকায় অসম সাহিত্য সভার মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বরেই ভূপেন হাজারিকার শতবর্ষ পূর্তি উৎসব। আসাম বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে নামাঙ্কিত করার বরাক উপত্যকার দীর্ঘদিনের যে গণদাবি, সেই গণদাবিকে অসম সাহিত্য সভা সমর্থন জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইয়াত সাধিত হ'ব আৰু অসম সাহিত্য সভাৰ তৃতীয়খন কাৰ্যনিৰ্বাহক সমিতি শিলচৰতে হ'ব আৰু এইটো হ'ব বংগীয় সাহিত্য পৰিষদৰ পৃষ্ঠপোষকতাতে আমি ইয়াত কৰিম। সৰ্বোপৰি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ শতবৰ্ষৰ কাৰ্যসূচী শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ শিলচৰত থকা অসম বিশ্ববিদ্যালয়, অসম সাহিত্য সভা আৰু বৰাকৰ সাহিত্য সভাৰ, বাংলা সাহিত্য সভাৰ, বাংলা সাংস্কৃতিক মঞ্চ, এই সকলোৰে সহযোগত আমি মহা আড়ম্বৰেৰে আমি ইয়াত এটা কাৰ্যসূচী কৰিম। যিটো কাৰ্যসূচী লৈ ভূপেন হাজৰিকাৰ যিসকল অনুগত আছে বা অসমৰ বাহিৰত সকলোকে আমি নিমন্ত্ৰণ কৰিম আৰু আমাৰ ধ্ৰুপদী গীত মাতৰ চৰ্চাও ইয়াত হ'ব। এনে এটা মহৎ উদ্দেশ্য লৈ অসম সাহিত্য সভাৰ কাৰ্যনিৰ্বাহকৰ অনুমোদন মৰ্মে আমি ইয়ালৈ আহিছোঁ আৰু ইয়াৰ পৰা আমি সমগ্ৰ অসম বা ভাৰতবাসীক এটা বাৰ্তা দিবলৈ যত্ন কৰিম, যাতে আমাৰ মানুহৰ মাজত থকা যিখিনি বৈষম্য, আৰু দ্বিতীয়তে এটা কথা কি, মাতৃভাষাৰ বিষয়ে চিন্তা চৰ্চা কৰাটো প্ৰত্যেক জাতিৰে কৰ্তব্য। গতিকে তেনেকুৱা এটা অৱস্থাত আমি সমগ্ৰ বিশ্বক প্রাণঘাতী হামলায় হাত ভেঙে মারাত্মকভাবে আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জটিল অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে, কিন্তু এরপরও অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরছে প্রকাশ্যে। গত 13 এপ্রিল হামলার শিকার হওয়ার পর এজাহার দায়ের করেছিলেন শিলচর সদর থানায়, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু পুলিশের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য একরকম চাপ দেওয়া হচ্ছে। শিলচর মধুরবন্দের যুবক রাগিব মেহবুব সাদিয়াল শনিবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, পুলিশের ভূমিকায় তিনি স্তম্ভিত, হতাশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ন্যায় বিচার দাবি করেছেন। আমি রাগিব মেহবুব সদিয়ল, বাড়ি মধুরবন। আজকে বাধ্য হইয়া কিছু কথা তুলিয়া ধরতে চাইয়া, যেহেতু আমার প্রাণ নাশের আশঙ্কা হচ্ছে যে বিগত 13 এপ্রিল 2025 ইংরাজিতে আমার উপরে সাজু সদিয়ল আর বাপ্পন সদিয়ল প্রাণঘাতী হামলা করিয়া আমার হাতটা ভাঙ্গিয়া ফেলাইছেন। হাত ভাঙ্গার কারণে আজকে আমার হাতে অস্ত্রোপচার করাইতে হয়েছে, যার লাগিয়া পুরা হাতটা আমার ড্যামেজ। আজকে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী, বর্তমানে খুব কষ্টের মধ্যে আমি দিন অতিবাহিত করি। আর এছাড়া এটা এফআইআর দিছি আমি শিলচর সদর থানায়। এফআইআর দেওয়ার পরে ইনভেস্টিগেশন হয়েছে, সাক্ষী হয়েছে, সব কিছু হয়েছে। হওয়ার পরেও
আজকে আসামিরে তারা ধরতে পারছে না, না ধরিয়া আমারে প্রেশার করা ওর যে আমি যদি কেসটা উইথড্র না করি তখন আমারে মিথ্যা একটা ক্রস কেস না কিতা ইতা দিয়ে আমারে ফাঁসা নিইব, নানান জাত হ্যারাসমেন্ট করা ওর, আমার বাড়িতে ফোন করিয়া কওয়া ওর যে কেসটা উইথড্র করবার লাগিয়া। এর আগেও আমার উপরে এইরকম প্রাণঘাতী হামলা হয়েছে। যেহেতু আমি মধুরবন গ্রামের যে জিপির যে দুর্নীতি কেলেঙ্কারি এগুলোর কথা আমি তুলিয়া ধরি, বিভিন্ন ডিসি এসপির কাছে আমি কমপ্লেন করছিলাম আগে। এর লাগে আমার পিছনে অনেক দুশ্মন, আর আমাকে নানানভাবে আগেও প্রাণঘাতী হামলা করা হয়েছে। আমি কেনে এইরকম মানে সমাজের কল্যাণের স্বার্থে দুর্নীতির কথা কেনে তুলিয়া ধরি, এটাই আমার অপরাধ। আমি আপনারা কাছে যে বিচারের লাগে, ন্যায় বিচারের লাগে আপনারা কাছে অনুরোধ করিয়া তৎসঙ্গে পুলিশ প্রশাসন রে তারা যাতে তারা ন্যায় বিচার করে আমার সঙ্গে, আর পক্ষপাতিত্ব না করিয়া সঠিকভাবে তদন্ত করিয়া আসামিদের আইনের আওতায় আনার জন্য আমি বিশেষ অনুরোধ করিয়ার। যেহেতু আমি আমারে যে কোনো সময় আমারে মার্ডার করা হইতে পারে বা আমার পরিবারের উপরে হামলা করা হইতে পারে, তাই আমি বিশেষ অনুরোধ করিয়ার কাছাড়ের এসপি মহোদয়ের কাছে যে আমার সাথে ন্যায় বিচার করা হোক। ধন্যবাদ। ভারতীয় সেনাকে সম্মান জানাতে শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অসম, ত্রিপুরা, গোয়া ও পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এদিন শিলচর পার্ক রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া তিরঙ্গা যাত্রা শহরের প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড ও শিলংপট্টি এলাকা পরিক্রমা শেষে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন, ভারতবাসীর সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরকে যেভাবে সফল করেছেন তাতে গোটা দেশ আজ গর্বিত। সেনার জন্যই গোটা দেশের জনগণ আজ সুরক্ষিত। দেশের সুরক্ষার যখন প্রশ্ন উঠবে বা যদি কোনো দেশ ভারতবর্ষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করে তাহলে প্রত্যেক মানুষই সে দেশের বিরুদ্ধে দাঁড়াবেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল জয়কে কুর্নিশ জানিয়ে দেশবাসীকে রক্ষা করার পুরো কৃতিত্ব ভারতীয় সেনাকে দিয়েছেন তারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদিনের বিশাল তিরঙ্গা যাত্রা সফল ও সার্থক হয়। প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত বাংলায়, আসামে কয়েকটা ডিস্ট্রিক্টে, এছাড়া ত্রিপুরাতে, গোয়াতে উনি বলেছেন একটা ছোট্ট র্যালি করে ভারত সেনাকে সম্মান জানাবার জন্যে। কারণ আজকের দিনে আমরা যে সুরক্ষিত আছি এই দেশে, আজকে যুদ্ধ হচ্ছে কিন্তু আমরা সুরক্ষিত, এটার পুরোপুরি কৃতিত্ব ভারত সেনাকে। তাদেরকে আমরা আজকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, নমন জানাই, ওদেরকে প্রণাম করছি আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে। এবং কাছাড় জেলার যারা তৃণমূল কংগ্রেসের আজকে কর্মীরা, নেতৃবৃন্দরা যাদের যোগদান দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেশের ব্যাপারে যখন দেশের সুরক্ষার প্রশ্ন ওঠে তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা এক, আর ভারতবর্ষকে কোনোদিন কোনো ডেঞ্জারে যে দেশ ফেলবে সে দেশের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমি আবার সবার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারত সেনা, যারা এয়ারফোর্স আছে, নেভি আছে, আর্মি আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ। ভারত সেনা জিন্দাবাদ, ভারত সেনা জিন্দাবাদ, ভারত সেনা। উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ও সময়মতো পরীক্ষার গুরুত্ব তুলে ধরতে কাছাড় জেলা প্রশাসন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসকে সামনে রেখে 1 মাস ব্যাপী স্বাস্থ্য অভিযানের সূচনা করল। শনিবার জেলা শাসক মৃদুল যাদব শিলচরে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক এবং চিকিৎসক দল। সরকারি কর্মচারীদের জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সিকেল সেল, অ্যানিমিয়া ও যক্ষ্মার পরীক্ষার মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়। এরই অঙ্গ হিসেবে পরবর্তীতে সারা জেলা জুড়ে এরকম শিবিরের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে এসএম দেব সিভিল হাসপাতাল, 41টি কমিউনিটি হেলথ সেন্টার ও প্রাইমারি হেলথ সেন্টার এবং 271টি আয়ুষ্মান আরোগ্য মন্দির ও উপকেন্দ্র। উদ্বোধনী বক্তব্যে জেলা শাসক মৃদুল যাদব জেলার প্রতিটি বাসিন্দাকে এই সুবিধা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, উচ্চ রক্তচাপ বা ব্লাড সুগার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তা থেকে দীর্ঘমেয়াদী অসুস্থতা এড়ানো সম্ভব।
স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলায়ুক্ত ডক্টর খালেদা সুলতান আহমেদ স্বাস্থ্য দপ্তরের এই যৌথ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, হৃদরোগ আজও ভারতের প্রধান মৃত্যুর কারণ, যেখানে প্রতি বছর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে 16 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারান। অসমে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ প্রায় প্রতি 5 জন প্রাপ্তবয়স্কের একজন এই রোগে আক্রান্ত। গত 15 মে রাতে শিলচর চিরুকান্দির বিস্ফুটি অঞ্চলে 2 অটো চালকের মধ্যে যাত্রী নিয়ে বিবাদ ঘটে। একসময় এই বিবাদটি সাম্প্রদায়িক রূপ নেয়, যেখানে দুটি ধর্মীয় বিভেদ ও বিদ্বেষের কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। এর ফলে কিছু ক্ষেত্রে সহিংসতা এবং সামাজিক অস্থিরতা দেখা যায়। এই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা। সেখানে গিয়ে তিনি পুলিশ মোতায়েন করেন। এই পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার চিরুকান্দি বিস্ফুটি অঞ্চলের একটি মণ্ডপে স্থানীয় সমাজসেবী অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে উভয় সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। জীবিত 15 মে রাত্রেবেলা একটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছিল। চিরকান্দি বিস্ফুটি অঞ্চলে কিছু অটো বাইরা চালকরা ওনারা কিছু প্যাসেঞ্জার নিয়ে একটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছিল। আজকে আমরা বিস্ফুটি অঞ্চলে এত অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সবার শ্রদ্ধার শ্রীযুক্ত অঞ্জন চৌধুরী মহাশয়ের সভাপতিত্বে এবং আমাদের এত অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত সূর্যদা এবং নিশিকান্ত সরকার মহাশয় এবং সন্তোষ দা এবং সঙ্গে আমার গিরেন্দ্র দা এবং সঙ্গে আমাদের লক্ষণ দা এবং এই কীর্তনী কমিটির যিনি সভাপতি আমার শ্রদ্ধা অনন্ত দাস মহাশয়, আমার বয়োজ্যেষ্ঠ কাকু, আরো বয়োজ্যেষ্ঠগণ মিলে আমরা যেটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছে আমরা সেটার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানিয়েছি এবং তৎসঙ্গে আমরা সবাইকে পরামর্শ দিয়েছি আগামীতে সবাই যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে যাতে চলাফেরা করার জন্য, যাতে এ ধরনের কোনোভাবে অপ্রীতিকরের কোনো যাতে ঘটনা আমাদের এরিয়াতে আর যাতে পুনরাবৃত্তি না হয়। আমরা সর্বপ্রথমে মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় পুলিশ প্রশাসনকে আমরা অধিক ধন্যবাদ দিয়েছি। ওনাদের কর্মতৎপরতায় সেদিনের যে প্রচেষ্টায় যে অপ্রীতিকরের কোনো ঘটনা ঘটেনি, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিয়েছি। স্পেশালি আমাদের সদর থানার ওসি স্যার এবং আমাদের তারাপুরের আইসি স্যার, আমাদের ন্যাশনাল হাইওয়ে পিপির আইসি স্যার এবং সঙ্গে আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রীযুক্ত নোমাল মাহাতো স্যারকে আমরা অশেষ ধন্যবাদ দিয়েছি এবং সবাইকে পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন শ্রীযুক্ত অঞ্জন চৌধুরী মহাশয়। উনি বলেছেন যাতে আমরা শান্তি সম্প্রতি ভারতের রীতিনীতি মেনে যাতে চলাফেরা করার জন্য ওনার মহামূল্যবান পরামর্শমূলক বক্তব্য আজকে সেটা সমাধান সূত্র বের হয়ে এসেছে। আর আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, আমাদের একটা কমিটি ফর্ম হয়েছিল বিগত দিন কল্পনা বিবাহ বাসরে, সেটার চেয়ারম্যান হয়েছিলেন আমাদের অঞ্জন চৌধুরী কাকু এবং আমরা নিজেরাই মেম্বার হিসাবে আছি। এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে আমাদেরকে অবগত করানোর জন্য সবাইকে আহ্বান করেছি। এখন আমি অনুরোধ করব আমাদের কাকু অঞ্জন চৌধুরী কাকুকে, যিনি সভাপতিত্বে আজকের সভা হয়েছে, ওনাকে 2-4টি কথা বলার জন্য। আসাম কলেজ শিক্ষক সংস্থা মহিলা সেল রাধামাধব কলেজ ইউনিট শনিবার আন্ত কলেজ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করে, যা অন্ধবিশ্বাস বিরোধী দিবস হিসেবে আয়োজিত হয়। এদিন আন্ত কলেজ রচনা প্রতিযোগিতার প্রথম পুরস্কার লাভ করেছে শিলচর গুরুচরণ কলেজের সায়ন ধর, দ্বিতীয় পুরস্কার পেয়েছে রাধামাধব কলেজের রোহিণী গোস্বামী এবং তৃতীয় পুরস্কারে ভূষিত করা হয় গুরুচরণ কলেজের দেবশ্রী শর্মাকে। এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, আসাম কলেজ শিক্ষক সংস্থা রাধামাধব কলেজ ইউনিটের সচিব ডক্টর কালীপদ দাস, আসাম কলেজ শিক্ষক সংস্থা মহিলা সেল রাধামাধব কলেজ ইউনিটের ডক্টর নবনীতা দেবনাথ অন্ধবিশ্বাস বিরোধী দিবস স্মরণে তাদের মতামত তুলে ধরেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সূর্য সেন দেব এবং শাবনম সারংসা। একইভাবে এই অনুষ্ঠানে রাধামাধব কলেজের উদ্যোক্তা উন্নয়ন সেল এবং মহিলা সেল কর্তৃক পরিচালিত দ্বিতীয় ব্যাচের টেলারিং কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়। যারা এই কলেজে টেলারিং কোর্স সম্পন্ন করেছেন এদিন তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। You can play a pivotal role in changing the stereotype order of the society. So this is the responsibility of young people at large, and you have contributed, so you have played a role. And I sincerely extend my thanks to all the participants, all the contributors
প্রতি বছরের মতো এবছরও রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে রূপম প্রতাপপ্রিয় মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বরাক উপত্যকার 12 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় শনিবার। এদিন রূপমের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর বালক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, আকসার মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, সভাপতি ডক্টর বিভাস দেব, সম্পাদক নিখিল পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, ভারতকণ্ঠ দেবজিৎ সাহা, জয় বর্দিয়া, মনোজ পাল, রাজকুমার পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নীলাঞ্জন পাল, সঙ্গীত পরিবেশন করেন ভারতকণ্ঠ দেবজিৎ সাহা। অনুরূপাদির বাড়ির সামনে ব্যাপক জ্যাম, টুকটুকি, আমাদের চালক তার জ্বর, সে আসেনি, সব মিলিয়ে আমি ওই দীপঙ্করদা বলছিলেন একটি মেসির স্পিচ লোক বলে খুব ভালো বলেছে, তার কথাও শুনিনি, অন্য অনেকের কথাই শুনিনি। আসলে রূপম সাংস্কৃতিক সংস্থা শুধু নাটক করে না, এটা লেখাতে আমি লিখেছিলাম, কিংবা নাটক করে এবং নাটকের অন্যরা যারা করেন তাদের আয়োজন করে। আর নাটক এমন একটা জিনিস, নিজে যেরকম একটা মিশ্র শিল্প, তেমনি যারা নাট্য সংস্থার নিখিল এবং যে বাকি রাজকুমার দা, বিভাস দা, অন্যান্য কল্যাণ বাকিরা যারা আছেন প্রতিবাদ, তারা শীতবস্ত্র দান করেন, নতুন কাপড়ও দেন, কবিদের পিরিয়ডেও দৌড়ে যান, বন্যার সময় যান। আর আমাদের পরবর্তী প্রজন্ম, যেটা দীপঙ্করদা খুব সুন্দর বলেছেন, এই সংস্থা থেকে সম্মান পাওয়ার একটা আলাদা মাত্রা আছে, কারণ এই সংস্থাটি বহুমাত্রিক এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতবর্ষের অন্যান্য প্রান্ত যেখানে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি চর্চা সৌরভ আছে, তাদের সবাই রূপমকে চেনেন না এরকম কেউ নেই। ফলে এই সংস্থার সম্মান পাওয়াটা একটা, যারা তোমরা পেয়েছো তাদেরকে বলছি স্বতন্ত্র সম্মান পাওয়া। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। অসম সাহিত্য সভার সেতু বন্ধন যাত্রা, ভাষা শহীদ স্টেশন নামকরণে সমর্থন। উনিশের আবাহন শুরু, শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলা। পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ করায় হামলা, বিচার চান মধুরবন্দের যুবক। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।